আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নুরুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রি ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্সের প্রথম ক্লাস আজ। তো এটা হলো প্রথম ক্লাসের রেকর্ড। তো রেকর্ড ক্লাসগুলো সবসময় একটু, যেমন গতকালকে আমরা লাইভে ছিলাম প্রায় 40 মিনিটের উপরে, কিন্তু রেকর্ড ক্লাস হবে আরও কম সময়। রেকর্ড ক্লাসের মধ্যে মেইন যে কাজগুলো আছে সেগুলোই শুধুমাত্র দেখানো হয়। তো আমরা শুরুতেই ক্যালিপ্রো অ্যাপসে চলে যাই। এটা হলো ক্যালিপ্রো অ্যাপস। তো এই অ্যাপসে আসার পর আমরা গতকালকে এই ডিজাইনটা করেছিলাম, মানে একদম সিম্পলভাবে শুধুমাত্র এটা করেছিলাম আমরা। তো প্রথম ক্লাস যেহেতু, তো আমরা এখান থেকে দেখেন, আবার একটু বের হই। আমরা একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা ক্যানভাস নিয়ে নিব। এখানে হলো সাইজ উল্লেখ করা আছে, যেমন যেই সাইজটা এখন আছে সেটা হলো 1280 বাই 1280। তো আমরা চাইলে নতুন সাইজে নিতে পারি। নতুন সাইজ নেওয়ার জন্য এখানে নিউ সাইজে ক্লিক করতে হবে। তো আমাদের নিউ সাইজে নেওয়ার প্রয়োজন নেই, আমরা যেই সাইজটা আছে এই সাইজটাতেই নিব। এরপর হলো নিচে অনেকগুলো দেখেন কালার দেয়া আছে, লাল, তারপরে হলো সবুজ, নীল, সাদা, কালো। তো এটা হলো আপনি যে কাজ করবেন ওই কাজের ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা থাকবে, মূলত ওইটাই দেওয়া এখানে। তো আমরা কোনো কালার রাখতেছি না, আমরা পিছনটা একদম পুরো ফাঁকা রাখতেছি, যার কারণে আমরা ট্রান্সপারেন্ট নিয়ে নিলাম। তো ওকেতে দিয়ে দিই। এরপর হলো আমরা একটা নাম কপি করে রাখছি, যে নামটা দিয়ে আমরা গতকালকে করেছিলাম ক্যালিগ্রাফি, সেটাই। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব হলো এখানে, এখানে যে টি অপশন আছে টি অপশনে চলে যাব। টি অপশনে আসার পর এখান থেকে নামটা কপি করে নিই, নামটাকে কপি করে নিলাম। এরপর গতকালকে লাইভ ক্লাস করার পর অনেকে দেখছি যে কাজ করছে বিভিন্ন ফন্ট দিয়ে, অন্য অন্য ফন্ট দিয়ে। তো এটা করবেন না, আমি এখানে একটু ভালোভাবে খেয়াল করার জন্য বলি। তো দিওয়ানে নাস্ক এই অপশনে ক্লিক করে 4 নাম্বার যে অপশনটা আছে দিওয়ানে সুলুস, এইখানে ক্লিক করবেন। অনেকে দেখছি বিভিন্ন অন্য অন্য ফন্ট দিয়েও কাজ করছে। তো আমরা যেহেতু খত্তে সুলুসের কাজ শিখতেছি, অন্য অন্য ফন্ট ওগুলোতে আমাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তো দেওয়ানে সুলুসে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। তো এই সবগুলো আমাদের ক্যানভাসের মধ্যে চলে আসলো। এই যে দেখেন, আমি হলো পুরো নামটাকেই স্ক্রিনে নাড়া, মানে স্ক্রিনে আঙ্গুল নাড়িয়ে পুরো নামটাকে আমি নাড়াচ্ছি। তো আমি চাইলে শুধুমাত্র ফা আর র এটাকে নাড়াইলাম। দেখেন এটা হলো লেয়ার, নিচে এগুলো হচ্ছে লেয়ার। তো আপনি যখন অনেক বেশি নিচে লেখালেখি করবেন এদিকে অনেক লেয়ার জমবে। তো যেমন আমি ফা আর র এই দুইটাকে আমি নাড়াবো বা জায়গা থেকে তার নিজ জায়গা থেকে সরাবো। তো জন্য আমি ফা আর র এই দুইটা লেয়ারে ক্লিক করে এটা সরাই নিতে পারতেছি। তো যদি আমি দালটাকেও এটার সাথে নাড়াইতে চাই, সেক্ষেত্রে ফা, র, দাল এই তিনটাকে একসাথে করতে হবে, মানে লেয়ার ক্লিক করতে হবে। তো আমি শুধুমাত্র দালটাকে নাড়াই, এই যে দালটাকে নাড়াইলাম। এরপর ওয়াও, তারপরে হলো সিন। তো এই যে নিচের এগুলো হচ্ছে লেয়ার। আচ্ছা, শুরুতে আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আপনারা এখানে যে থ্রি লাইন অপশন আছে, থ্রি লাইন অপশনে ক্লিক করে 5 নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা চালু করে নেবেন, এই অপশনটা চালু করে নেবেন। আচ্ছা, এরপর হলো এই যে সিন, এই সিনটাকে চাইলে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো, যেমন এই অপশন থেকে একদম শুরুর যে অপশনটা আছে এইটা এটা দিয়ে আমরা চাইলে মানে অক্ষরটাকে ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা, তারপর হলো পাশে যেই অপশন আছে স্টাইলের, এগুলো দিয়ে আমরা হরফের স্টাইল চেঞ্জ করতে পারবো। যেমন আমি হরফের স্টাইলটা চেঞ্জ করি, দেখেন অনেক স্টাইল আছে হরফের, প্রত্যেকটা হরফ আপনি চাইলে এইভাবে স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আমাদের এখন আর স্টাইল চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা একদম মূল কাজে চলে যাই। তো এগুলো আমি সব এখানে সরাই রাখলাম। এখন শুধুমাত্র আমার প্রথমে হলো ফা আর র এই দুইটা সাজানো প্রয়োজন। তো আমি ফা আর র এই লেয়ারে ক্লিক করলাম, এটাকে একটু বড় করে নিব, আমি একটু বড় করে নিলাম। এখন স্টাইল পরিবর্তন করে দেখি কেমন স্টাইল আছে এটার। এই যে স্টাইলটা আছে আমরা চাইলে এই স্টাইলেও রাখতে পারি। এই স্টাইলে রাখলে কি বলে মাথা ইয়াটা কি বলে আপনার নুক্তাটা অনেক উপরে চলে যায়, যার কারণে এই স্টাইলটা রাখা পসিবল হচ্ছে না। তবে এটা সুন্দর ছিল। তো শুরু যে অপশন স্টাইলটা ছিল এটাই আমরা রাখি, এটাই রাখি, নুক্তা ছাড়া রাখি, আমরা পরবর্তীতে নুক্তা বসাবো। তো ফা আর র এটার
এটা একটু বড় করে নিলাম। এখানে কিন্তু নুক্তা নেই, নুক্তা আমরা পরবর্তীতে বসাবো ইনশাল্লাহ। এরপর হলো ডালটাকে আমরা এখানে নিয়ে আসি, ডালটা একটু বড় করে দিই, ডালের স্টাইল চেঞ্জ করে দেখি কেমন স্টাইল আছে ডালে। তো ডালে আর কোনো স্টাইল নাই, এটাই। তো এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপর হলো ওয়াও। ওয়াওয়ের স্টাইল আছে, আমরা ওয়াওয়ের স্টাইল পরিবর্তন করে দেখি। তো এই স্টাইলটাই সুন্দর ওয়াওয়ের। এরপর হলো সিনের স্টাইল চেঞ্জ করে আমরা অন্য একটা স্টাইল দিয়ে দিই, যেমন এই স্টাইলটা দেওয়া যায়, এটা সুন্দর। তো এইভাবেই আমরা করি। এখন হলো আমার মানে আমরা হরফগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলছি। এখন হলো ফায়ের উপরে যে নোক্তাটা দেয়া বাকি ছিল, এই নোক্তাটা আমরা দিব। এটার জন্য আমরা চলে যাব হলো এই যে প্লাস আইকন আছে, এখানে হলো কালেকশন। আমাদের অনেক কালেকশন আছে, তাশকিলের কালেকশন, নোক্তা, তারপর হলো জের জবর বা বিভিন্ন তাশকিল। তো এখান থেকে আমরা একটা নোক্তা নিয়ে নিলাম। তো নোক্তাটা চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, হরফের সমান সমান। যেমন চাইলে নোক্তাটা চাইলে এইভাবে বড় করে দিতে পারি, ক্যালিগ্রাফির সৌন্দর্যের জন্য এইভাবে হয় অনেক সময়। তো এই যে এটা আমরা এখানে দিলাম। এখন তো আর আমাদের আর কোনো নোক্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন হলো শুধুমাত্র আমাদের তাশকিল দেওয়ার প্রয়োজন। তাশকিল দেওয়ার জন্য আমি ইয়াতে চলে যাই, মানে কি বলে, গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোম থেকে হলো আমি এর আগে সার্চ করছিলাম কাবা শরীফ। কাবা কাবা শরীফের গিলাফের মধ্যে দেখি আমরা একটু ক্লিয়ার পিকে দেখেন, এই এই যে গিলাফটা, এটার মধ্যে তাশকিলগুলো কিভাবে ইউজ করছে দেখেন। তো আমরাও আমাদের ক্যালিগ্রাফির মধ্যে তাশকিলগুলো এইভাবে ইউজ করার চেষ্টা করব, মানে এগুলো ফলো করে, বা বড় বড় বিভিন্ন ক্যালিগ্রাফার যারা আছে তাদের ক্যালিগ্রাফিতে কিভাবে তাশকিলগুলো ইউজ করছে, ওই ওইভাবে অনুসরণ করে আমরা আমাদের তাশকিলগুলো ইউজ করব ইনশাল্লাহ। তো এখানে আমি তাশকিল ইউজ করি, প্লাস আইকনে চলে যাই। প্লাস আইকন থেকে দেখবেন এখানে অনেক ধরনের তাশকিল আছে। আমি শুরুতে একটা জেড নিয়ে নিলাম, জেডটাকে ছোট করে নিতে হবে অনেক। এর দেখেন আর কিন্তু ছোট হয় না, একদম লাস্ট পর্যন্ত এখন আবার এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তো এটা আমরা এখানে বসায় দিলাম। এরপর হলো জজম বা অন্য অন্য তাশকিল আমরা আরও নেই। এই তাশকিলটা নিলাম, ইনসার্টে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এটাকে সামান্য বড় করে নিই। তারপরে অন্য আরও তাশকিল নেই আমরা। এই তাশকিলটা আমরা এখানে বসিয়ে দিলাম। এটাকে এখানে বসায় দিলাম। তো এভাবে তাশকিল নিয়ে আমরা মানে লেখাটার সৌন্দর্য বাড়ায় তুলব তাশকিল ইউজ করে। আর আরেকটা বিষয় হলো, তাশকিল ইউজে শব্দের অর্থ পরিবর্তন হয় না। তারপরে এটা জাস্ট ক্যালিগ্রাফির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই তাশকিলগুলো ইউজ করা হয়। এখন এই যে জায়গাটা আছে এখানে, এই যে ওয়াওয়ের নিচে যে জায়গাটা আছে, এইখানে আমি একটা তাশকিল বসাবো, যেই তাশকিলটা পূর্বে আমরা ইউজ করছি, এখানেই লেয়ারের মধ্যে আছে। যেমন এই তাশকিলটা আমি ওইখানে বসাবো, এইখানে। হ্যাঁ, এই তাশকিলটা বসাবো, এই তাশকিলটাকে আমি এইখানে বসাবো। তো এটার জন্য আমি এই তাশকিলের মধ্যে ক্লিক করলাম। আমি সেই প্লাস আইকনে ক্লিক করে আবার নিতে হইল না। এখানে ক্লিক করার পর এখানে যে কপি অপশন আছে দেখেন, আমি লেয়ারে ক্লিক করলাম, এরপর কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করার পর ওইটা কপি হয়ে গেল। এটাকে আমি আইনা এখানে বসায় দিলাম। তো এটার সাইজটা একটু ছোট করে নিতে হবে। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপর হলো অন্য আরও কিছু তাশকিল নিই আমরা। এটা এখানে দিলাম। আরেকটা তাশকিল নিয়ে নিলাম। কে কল দেয় আবার? আচ্ছা, তো লাস্ট আরেকটা তাশকিল আমরা নেই। আরেকটা তাশকিল নিয়ে সিনের যে গোল ইয়াটা আছে এখানে বসায় দেই। যেমন হলো আপনার এই তাশকিলটা নিতে পারি আমরা। এটা এখানে বসায় দিলাম। আচ্ছা, এবার হলো আমরা সবগুলো লেয়ারের মধ্যে এভাবে একটা একটা করে চাইলে ক্লিক করতে পারি।
সবগুলো লেয়ারের মধ্যে আমি ক্লিক করলাম। এখন আমার এখানে লেয়ার অল্প বিধায় সবগুলো ক্লিক করতে আমার জন্য সহজ হইছে। কিন্তু লেয়ার যদি আমার একসাথে সব মানে অনেকগুলো লেয়ার থাকতো, লেয়ার মনে করেন যে আপনি অনেক বড় একটা ক্যালিগ্রাফি করবেন, হ্যাঁ? এজন্য দেখা গেছে যে একদম এই পর্যন্ত আপনার লেয়ার চলে আসছে, অনেক নিচ পর্যন্ত চলে আসছে। তখন সবগুলো একসাথে লেয়ারে ক্লিক করতে আপনার একটা সময় যেতে পারে। যার কারণে আপনি এখানে যদি ক্লিক করেন, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে সবগুলো লেয়ার একসাথে একত্রিত হয়ে যাবে। এরপর আমি সবগুলো হরফ তারপরে তাশকিল একসাথে বড় বানাই। সবগুলো তাশকিল কে ফোন দেয়? আচ্ছা, সবগুলো তাশকিল তারপরে সবগুলো হরফ একসাথে আমি একটু বড় বানিয়ে নিই। হুম, এখন এইটাকে আমি সেভ করে নিব। আমাদের কাজ এখন অনেক বাকি আছে। তো এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে এরপর এখানে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। এখন চলে যাব হলো আমরা পিক্সেল ল্যাবে। দাঁড়ান, কে কল দিয়েছিল? আচ্ছা, এরপর আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কোন জায়গা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আজকে বলে দেবো ইনশাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা যে কাজটা মাত্র করছি এই কাজটা ফ্রম গ্যালারিতে ক্লিক করে ওই কাজটা নিয়ে আসি। তো এটা কিন্তু ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক। এজন্য এই যে কাজটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে আমাদের। এই যে কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করলাম। কালারটা হলুদ দিয়ে রাখি। এরপর সবসময় একটা বিষয় খেয়াল করবেন যে মেইন যে কাজটা আছে এটা কিন্তু মেইন কাজ, পিছনের এরিয়াটা হলো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড সবসময় ডার্ক রাখার চেষ্টা করবেন, মেইন কাজটার ভিতরে ফোকাস দিবেন। তো মেইন কাজ আমরা হলুদ রাখছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটু ডার্ক করে দিই। ডার্ক করার জন্য এখানে চলে যাব আমরা। এখানে যাওয়ার পর ব্রাইটনেসটা একটু কমায় দিব। তারপরে চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চাইলে পরিবর্তন করতে পারি এই অপশনে ক্লিক করে। হ্যাঁ, এই কালারটাই থাকুক। আচ্ছা, তারপর হলো এটা লক করে দিলাম। এটা হলো লেয়ার। হ্যাঁ, এই যে অপশনটা, এই অপশনটা হলো লেয়ার। লেয়ারে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা হলো লেয়ার। লেয়ারটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আপনি স্ক্রিনে যত হাত নাড়াবেন আপনার কাজটা নড়বে না, এইভাবেই থাকবে। তো আমি লেয়ারটাকে আনলক করি। আনলক করার পর দেখবেন এখন আমি হাত নাড়াইতেছি, এটা নড়তেছে। তো এটাকে আমি একদম মাঝ বরাবর রেখে দিই। লেয়ারটাকে লক করে দিই। লক করে দিলাম। এরপর আমি যেখানে ফেরদৌস লিখলাম এইটাকে ইংলিশে আমি নিচে লিখে দিই। এটা একটা সৌন্দর্য। ইংলিশে লিখলাম। এই যে পেডিং অপশন আছে দুইটা সাইড একটু বাড়ায় নেব, তাহলে আমার লেখাটা ধরতে সহজ হবে বা সুবিধা হবে। এরপর ফন্ট চেঞ্জ করব, একটা সিম্পল একটা সাধারণ ফন্ট দিয়ে দিব এখানে। এরপরে হলো স্পেসিংয়ে যাব। স্পেসিং থেকে একটু এটাকে স্পেস দিয়ে দিব এভাবে। তো এই যে আমাদের একটা সুন্দর ক্যালিগ্রাফি নামলিপি হয়ে গেল। এরপর চাইলে আরও একটু স্টাইল করতে পারি। এখানে যেমন হলো এখান থেকে শেপ অপশনে গেলাম, শেপ অপশন থেকে একটা শেপ নিলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিই। শেপ নিলাম একটা, শেপটাকে বড় করে দিই, বর্ডার এটাকে বলে। এরপর একটু রেডিউস এটা 1 দিয়ে দিই। এরপর অপাসিটি 0 করে দিলাম। স্ট্রোকে দিয়ে দিলাম 1। তারপরে হলো এটার কালারটা মানে যেটা আমরা মাত্র আনলাম এই শেপ, এটার কালারটা চেঞ্জ করে সাদা করে দিই। সাদা করে দিলাম। তারপরে হলো রিলেটিভ পজিশনে গিয়ে মাঝখানের যে দুইটা অপশন আছে এই দুইটা অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার হলো লেয়ারটাকে লক করে দিই। লেয়ার অপশন থেকে লেয়ারটাকে লক করে দিলাম। এখন দেখেন চারপাশে একটা সুন্দর বর্ডার হইছে। তো আচ্ছা, এটাকে আমরা এখন সেভ করে নিই। সেভ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর সেভ এস ইমেজ আসার পর
এখানে দেখেন কাস্টম দেওয়া আছে, কাস্টম। তো আমরা আলটা দিয়ে সেভ করব। এখানে ক্লিক করার পর আলটা চলে আসবে, এরপর সেভ টু গ্যালারিতে দিলাম, সেভ হয়ে গেল। আচ্ছা, এরপরে হলো আমরা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য যেভাবে আপনাদেরকে বলছি ওইভাবে হোমওয়ার্ক জমা দিবেন। আরও কিছু বিষয় আছে, যেমন হলো ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবেন। যেমন এই যে একটা অ্যাপস আছে পিন্টারেস্ট, একটা অ্যাপস পিন্টারেস্ট। এই পিন্টারেস্ট অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে তো এটা ইউজ করবেন। এটাতে আপনি গিয়ে ক্যালিগ্রাফি না, ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে, অনেক ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এটা ওয়াইফাই দিয়ে আপনি সহজে ইউজ করতে পারবেন। আর ডাটা দিয়ে ইউজ করলে আপনার ভিপিএন চালু করে এরপর ইউজ করতে হবে। এখন আমরা চলে যাই কিভাবে হলো হোমওয়ার্ক জমা দিবেন। আমি যদি ফেসবুকে চলে যাই, ফেসবুক থেকে নুরুল কোরআন একাডেমির গ্রুপ। তো এখানে আসার পর অনেকেই হোমওয়ার্ক জমা দিছে। তো এই যে এখানে দেখেন হাইলাইট করুন ফ্রি ক্যালিগ্রাফি কোর্স, এইভাবে জমা দিলে আসলে আমরা বুঝতে পারবো না যে আপনার ইয়াটা কোনটা। যেমন এই যে ফ্রি ক্যালিগ্রাফি কোর্স হোমওয়ার্ক, ফ্রি ক্যালিগ্রাফি কোর্স হোমওয়ার্ক। তো এটা হলো হ্যাশট্যাগ, অনেকে হ্যাশট্যাগের বোঝেন না। তো এটা হলো হ্যাশট্যাগ, এইভাবে হ্যাশট্যাগ দিয়ে এরপরে হলো আপনি এই যে যেমন এখানে দিছে ফ্রি ক্যালিগ্রাফি, এখানে একটা মানে বানানের ভুল, তো অনেক বিষয় আছে এখানে, তো বানান টানান ঠিক রাখার চেষ্টা করবেন। এখানে এটাও মনে ওনার থেকে কপি করে নিয়ে দিছে আর কি। তো ফ্রি ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্স, এখানে হ্যাশট্যাগটা হয় না হওয়ার কারণ হলো মানে একদম শুরুতে যে হ্যাশ একটা অপশন আছে ওই অপশনটা দেয় নাই। তো এখান থেকে আমি যদি এখান থেকে একটা এই যে এটা কপি করি, এটা কপি করলাম। তো এখান থেকে আপনি এই কাজটা, যেই কাজটা আপনার মানে মেইন কাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা এখানে দিয়ে নুরুল এরপর কোরআন ফ্রি একাডেমি ক্যালিগ্রাফি কর্তৃক কোর্স আয়োজিত হোমওয়ার্ক ডিজিটাল দিলেন, ক্যালিগ্রাফি ও এটা গ্রাফিক আপনার ডিজাইন চলে কোর্সের আসলো। প্রথম হ্যাশ ক্লাস এটা দিতে হবে। আমি যদি এটা কেটে তো দিই, আমাদের এটা ফ্রি কোর্স, শুরুর হ্যাশ যদি এটা কেটে দেই তাহলে দেখেন মানে হবেই না। পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরুর ওয়া হ্যাশটা বারাকাতুহু, কেটে দেই, এখন কিন্তু নুরুল মানে কোরআন হ্যাশট্যাগ হবে একাডেমি না। কর্তৃক আয়োজিত তো ডিজিটাল ক্যালিগ্রাফি ও গ্রাফিক ডিজাইন ক্যান্সেল করে কোর্সের দিই। তো এইভাবে হলো আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। আর আজকে আমাদের কোনো রাত্রে ক্লাস নেই, আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে সবাই হোমওয়ার্কগুলো করবেন, হোমওয়ার্কগুলো করে হোমওয়ার্ক জমা দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।